এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। কামরুল, ধানমন্ডি ৩২ নম্বরের এই মুহূর্তে চিত্র কি দেখতে পাচ্ছেন জানাবেন। তরুণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি বিকাল থেকে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে অবস্থান করছি। আপনাকে এই পর্যায়ে একটু জানাবো যে গতকাল রাতে কিন্তু লং মার্চ টু ধানমন্ডি এবং বুলডোজার মিছিলের একটি কর্মসূচি দিয়েছিল তৌহিদি ছাত্র জনতা। সেই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে এখনও পর্যন্ত কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে ভাঙচুর চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লোকজন যে অবকাঠামোটি রয়েছে সেটি ভাঙচুর করছে এবং এরই মাধ্যমে কিন্তু তারা একটি আসলে ক্ষোভ প্রকাশ করছেন। আমি এখানে আসার পরে উৎসুক জনতা, সাধারণ জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন, আসলে দীর্ঘদিন শেখ হাসিনা এবং তার সরকার যখন ক্ষমতায় ছিল, যে একনায়কতন্ত্র এবং যে ফ্যাসিবাদের যে একটি ব্যবস্থা কায়েম করেছে, আসলে তারই প্রতিবাদ হিসেবে কিন্তু আজকে এই ধানমন্ডির ৩২ নম্বরের এই ভবনটিতে আসলে ভাঙচুরের যে কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি একজনের কাছে একটু জানতে চাইব যে তারা আসলে কেন এখানে এই কর্মসূচিতে এসেছেন। আপনারা আসলে কেন এসেছেন এখানে, বা আপনাদের ক্ষোভের কারণটা কি? আসলে বলতে কি, ২৪শে গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার পরে ওখান থেকে বসে এখনও বাংলাদেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করতেছে তাদের প্রেতাত্মারা, এর প্রতিবাদেই গতকালকে তারা যে কথাগুলো বলছে, এখনও ২৪শে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে শহীদ তাদেরকে নিয়ে তারা বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে এবং বর্তমান গভর্নমেন্টকে কীভাবে ফেল করা যায় তার বিরুদ্ধে তারা যেভাবে ষড়যন্ত্র করতেছে, তারই প্রতিবাদে ৫ই আগস্টের মতো আবারও এই ৫ই ফেব্রুয়ারি ২০২৫ এসে জনগণ খেপে উঠেছে, ছাত্র জনতা এই জন্য এসেছে। এবং পাশাপাশি ছাত্র জনতা বর্তমান সরকারকে আরেকটা জিনিস মেসেজ দিচ্ছে, আপনারা যেভাবে ২৪শের গণঅভ্যুত্থানের শহীদদের বিচার নিয়ে যেভাবে তালভানা করতেছেন এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আমলিক সরকারের তাদের সাথে সচিবালয় এবং বিচার বিভাগে বসে তাদের সাথে যেভাবে যোগসাধন করে বিচার বিলম্ব করতেছে এবং সংস্কার বিলম্ব করতেছে, এবং পাশাপাশি ইন্ডিয়া যেভাবে এই বিচার যেন না হয় পিছিয়ে দেওয়ার জন্য যেই ষড়যন্ত্র করতেছে, তারই প্রতিবাদে এই জনগণ আজকে একত্রিত হয়েছে। এই পাশাপাশি আমরা ইন্ডিয়াকে বলতে চাই, শরীফ, আপনি শুনছিলেন একজন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং তিনি তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডির ৩২ নম্বর থেকে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।